মাছ নিয়েছি পাবদা মাছ। আজকের পাবদা মাছটা একদম আমি অন্যরকমভাবে করব। লাইট হবে, একটু কম মশলা, সামান্য কিছু মশলা পড়বে এর মধ্যে। আর এই গরমে কিন্তু এইভাবে ভাবছো তোমরা এই পাবদা মাছ যে মশলা দিয়ে করব সেটা দিয়ে ভালো লাগবে কিনা, বা কী সবজি দিয়ে করব সেটা দিয়ে ভালো লাগবে কিনা। সত্যি তাই, খুব ভালো লাগবে। একবার তোমরা ট্রাই করে দেখো। আমি এই পাবদা মাছের জন্য আমি এরকম বড় বড় করে লম্বা লম্বা করে ঝিঙা কেটে নিয়েছি। আর এই দুটো টমেটো আমি সিজ বের করে নিয়েছি। নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো মিক্সিতে। আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে, 5টা রসুন। আর দেখো কতটুকু পেঁয়াজ আমি নিয়েছি, একদম একটা ছোট সাইজের পেঁয়াজ। এই দিয়েই আমার আজকের পাবদা মাছের ঝোল করব। ঝোল একদম কষা নয় বা ঝাল নয়, ঝোল করব। তার জন্য এই সামান্য কিছু মশলা আমি অ্যাড করব। চলো তাহলে, তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপর আমি মাছের ঝোলটা শুরু করব। তেলটা গরম না হলে মাছটা ভাজা যাবে না। আজকে আমি মাছ ভেজেই করব বন্ধুরা। দেখো মাছ ভাজা হয়ে গেছে। তেলে কালো জিরে আমি দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো দেখো টমেটো আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু মশলাটা কষিয়ে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো, ওই মশলাটা কষানোর মধ্যেই দিয়ে দেবো আমি হলুদ, আন্দাজ অনুযায়ী হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এবারে মশলাটাকে আমি কষাবো, কারণ টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে। কষিয়ে নেবো আমি মশলা, ভালো করে কষিয়ে নেব। মশলা টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে, সেই অবধি আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজটা। লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো ভালো করে আমি পেঁয়াজটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। আর এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো পরে। ভালো করে ঝিঙেটা মশলার সাথে কষিয়ে নিতে হবে সুন্দর করে। দেখো ঝিঙেটা তত অবধি কষাতে হবে যতক্ষণ না ঝিঙে একদম নরম হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে ঝিঙেটা। আর রান্নায় যদি গরম জল ইউজ করা যায়, রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। জলটা যদি গরম থাকে সময়ও কম লাগবে, রান্না হতে অনেক তাড়াতাড়ি সময় হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা আর একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নাতে গরম জল ইউজ করলে রান্নাটা তাড়াতাড়িও হবে, আর তার সাথে সাথে টেস্টটাও কিন্তু একদম বজায় থাকবে। সুন্দর রান্না। এবারে জলটা আর একটু গরম হোক। এই যে দেখো জল গরম বসিয়েছি।
গ্যাসে জল গরম বসানো আছে, তো আরেকটু গরম ফুটলেই আমি দিয়ে দেবো। একটু কষুক ততক্ষণ। দেখো একদম ঝিঙে আর মশলার সাথে সুন্দর কষে গেছে, কষানো হয়ে গেছে। আর এখন আমি জলটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব। জলটা অ্যাড করে একটু ঝোল ঝোল করবো, তার জন্য আমি জলটা দিলাম। আর ঝিঙেটা সিদ্ধ হলেই আমি মাছটা দেব, কারণ পাবদা মাছ যেন নরম, আগে দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এই কারণে আমি ঢেকে দেব আর ঝিঙেটা সিদ্ধ হতে দেব। চলো ঢেকে দিই। দেখো মাছের ঝোল ফুটে গেছে আর ঝিঙেও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম হয়ে গেছে মাছের ঝোল। আর আর একটু সামান্য হবে, মাছটা দিয়ে দিলাম। হাত আমার পুড়ে পুড়ে ঝাঙ্গা হয়ে যাচ্ছে। কত কষ্ট করে রান্না করতে হয় জানো। হেভি স্ল্যাবটা উঁচু, আমার কোমরের অনেক উঁচুতে স্ল্যাবটা, তার জন্য রান্না করতে না আমি হিমশিম খেয়ে যাই। তাও করবই, এটা আমার ভালোবাসার জায়গা। যখন ভালো লাগে না তখন রান্না করবে, মনও খুশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হয়ে গেছে প্রায়, এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। আর একটু 1 সেকেন্ড মতন, 1-2 সেকেন্ড মতন মাছটা এপিট উপিট হলেই আমি গ্যাস অফ করে দেবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে, ভীষণ সুন্দর এসছে ঝোলের কালার। খেতেও কিন্তু খুব ভালো হবে। চলো এবারে আমি গ্যাস অফ করে দিলাম। আর এই ঝোলটাই আমি রাখবো, এর থেকে ঝোল আমি কমাবো না। তোমাদের আন্দাজ অনুযায়ী ঝোলটা কম বেশি করে নিও। ঝোলের ঠিকটা কতটা রাখবে, ঘনত্বটা, সেটা তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা সেই ঝোলের মাপটা রাখবে, ঠিক আছে। আমি এতটাই রাখবো। চলো তাহলে এবারে প্লেটিং করে তোমাদের কাছে ফিরে আসি। দেখো ঝোলটা কতটা সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে খেতে। আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর। এটা ভাত দিয়ে অপূর্ব লাগবে খেতে। ঝোল দিয়ে দেবো এর মধ্যে। আর একটু আমি ঝোলটা রেখেওছি বেশি, অনেকটাই ঝোল রেখেছি। ভাত দিয়ে এই ঝোল খেতে ভীষণ সুন্দর লাগবে। একটু দাঁড়াও, গার্নিশিং করে ফিরে আসি। দেখো গার্নিশিং করে চলে আসলাম, কেমন লাগছে বলো। ভীষণ সুন্দর একটা রেসিপি, অথচ বেশি মশলা নয়, অল্প মশলা দিয়েই রান্নাটা করতে হয়। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে এরকমভাবে পাবদা মাছের ঝিঙে দিয়ে ঝোল। খেয়েছো কি না জানি না, না খেয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করো তোমরা। আর করে আমাকে জানিও যে কেমন খেলে মাছটা। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো। আর তার সাথে সাথে অবশ্যই বাবেনের রান্নাঘরটির পাশে থেকো। বন্ধুরা
নতুন বন্ধুদের বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আমার চ্যানেলে এসে দেখো রান্না, সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা তোমরা তো আছোই আমার পাশে। চলো তাহলে আজকের মতো রেসিপি আমার শেষ হয়ে গেল রেসিপি। চলো তাহলে টাটা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। নোটিফিকেশানটাকে অন করে রাখবে। চলো।